যেরকম মানুষের লাইফে কোনো গ্যারেন্টি নেই, সেরকম এই পশুদেরও লাইফে কোনো গ্যারেন্টি নেই। সত্যি কথা বলতে, এই আমাদের বাড়ির পাশে 3টে বাচ্চা দিয়েছিল, বেশ আমরা খাবার দাবার দিতাম। 3টে সেই ছোটোবেলা থেকে বড় হয়েছে, আমরা নিজের চোখে দেখেছি। ঠিক আছে, মানে কি বলবো, এত বেশি কষ্ট লাগছে ভিডিওটা বানাতে, মানে কি তোমাদের বলতে পারবো না, তোমরা নিজেরাই দেখে নাও ভিডিওতে। তো এটা হচ্ছে তোমার মানে রাত্রিবেলা ভিডিও। রাত্রিবেলা কারেন্ট চলে গেছিলো না, তো আমরা বাইরে বসেছিলাম, তখন এদিকে একটুখানি আদর ঠাদর করছিলাম। এ হচ্ছে বড়টা, ঠিক আছে, আর একটা ছোট আছে আর একটা মেজো আছে, ঠিক আছে। এবার পরের দিন সকালবেলা দেখছি মেজোটা না, দেখছি আমাদের ঘরে গলির সামনেই দেখছি না পড়ে রয়েছে। হ্যাঁ, আমরা ভাবলাম কী হলো কেসটা, দেখছি না পাটাকে কন্টিনিউ নাড়িয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম কী হলো কেসটা, ওর কী হলো, যে দেখতে পাচ্ছ এই যে ড্রেনের মধ্যে পড়ে রয়েছে, ড্রেন না এটা মানে জল যাবার রাস্তায়, ওখানটা পড়েছিল, কিন্তু উনি ওখানে ছিল না, দেখতে পাশে যে পটি করে আছে ওখানে ও ছিল, ওখান থেকে হেঁটে আবার ওখানে চলে এসছে, ঠিক আছে। আমরা ভাবছি ওর কী হলো কী না, জল টল দিলাম, ঠিক আছে, তারপরেও দেখছি ঠিক উঠছে না। এবার কেউ ধরতেও চাইছে না, কারণ যদি কামড়ে ঠামড়ে নেয়, ঠিক আছে, হয়তো ভাবে যে আমাকে মারছে বা কীরকম। তো ওটাই, তো আমরা ভাবলাম ঠিক আছে 2-3 ঘন্টার পর দেখি কি হয়। তো 2-3 ঘন্টার পর দেখছি ও উঠে এসে অন্য জায়গায় চলে গেছে। এবার আমরা ভাবলাম ঠিক আছে, হয়তো মানে পায়ে লেগেছে, হয়তো ওই জন্য হয়তো ওরকম করছে। তো আমরা একটুখানি না লাগিয়ে দিয়েছিলাম, হলুদ লাগিয়ে দিয়েছিলাম, কারণ বলে হলুদ লাগালে না কমে যায়। তো আমরা লাগিয়েছিলাম। ও মা, একদিন হয়ে গেল দেখছি ও উঠছেই না। এবার 1-2 দিন যদি ও না খাওয়া দাওয়া করে, সে তো এমনিতেই চলে যাবে না। তো আমরা ভাবলাম কী হলো, তারপরে পরে বুঝতে পেরেছি ওর যে কোমরে কে মেরে না ভেঙে দিয়েছে। কীরকম ফালতু লোক হতে পারে বলুন তো, মানে এত বেশি